বৃহস্পতিবার বিকেলে জামায়াতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল। আজকেই হবে। 14 দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া জানান, ধর্মের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সরকার উৎখাতে ষড়যন্ত্র করে জামায়াত, তাই তাদের নিষিদ্ধ করা ছাড়া বিকল্প ছিল না। সময়ের জরুরি প্রয়োজনে আজকে জামাতকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প নাই। এই সাধারণ কোঠা আন্দোলনকে কেন্দ্র করে এখন কোঠা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটাকে সুবিস্তৃত করে আজকে সারা দেশে স্ফুলিঙ্গ থেকে দামানল সৃষ্টি করছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনীতিক গণ উদ্বুত্থান সৃষ্টি করা। 71 সালের নৃশংস কর্মকাণ্ড এবং কোটা আন্দোলনের সহিংসতায় জামায়াতের সংশ্লিষ্টতা থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। এছাড়া নিবন্ধন বাতিল সহ বেশ কিছু মামলায় জামায়াতের হেরে যাওয়া অন্যতম কারণ বলে জানান তিনি। 1971 মহান স্বাধীনতা যুদ্ধ থেকে তাদের নির্বাচন কমিশন কর্তৃক তাদের যে ইয়েটা দিয়ে হয়েছিল, নির্বাচনের যে তাদের দল হিসেবে নিবন্ধন দিয়ে হয়েছিল, সেই দলটি ক্যান্সেল করার সংক্রান্ত হাইকোর্টের রায় এবং তাদের বর্তমান কার্যকলাপ সবকিছু বিবেচনায় নিয়ে এইটা করা হয়েছে, এই আদেশটা জারি করা হয়েছে। আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। পরে দলটি আপিল করলে 2023 সালের 19 নভেম্বর তা খারিজ করে দেন আপিল বিভাগ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।